স্বাগত মানবজমিন লাইভে। জুলাই ঘোষণা এবং জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী যে দুইটি শাখা রয়েছে, উত্তর এবং দক্ষিণ, তাদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আহ্বান করা হয়েছে, যেখানে ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি যে জামাতের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যেই আমিরা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি দেখছি যে যারা দলটির সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত আছেন তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। যেমনটি দেখছেন যে আজকের এই সমাবেশটিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি জামাতের নায়েবে আমির এবং সাবেক এমপি। পাশাপাশি আমরা যেটি দেখছি যে কিছুক্ষণ আগে নামাজ পরবর্তী সময়ে তাদের সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে বলে ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি দেখছি যে কিছুক্ষণ আগে এই সমাবেশটিতে ইসলামী আন্দোলনের সিনিয়র নেতা একজন তিনি এখানে উপস্থিত হয়েছিলেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। আমরা যদি পাশের চিত্রটি যদি দেখি যে ইতিমধ্যেই তাদের যে উপস্থিতি সেই উপস্থিতিটি এখানে হতে শুরু করেছে। বিভিন্ন স্থান থেকে ঝটিকা ছোট ছোট খণ্ড মিছিল নিয়ে তারা এখানে এসে জড়ো হওয়া যে চিত্র সেটিও আমরা লক্ষ্য করতে পারছি। মূলত তারা আজকে এখান থেকে যে বার্তাটি যাচ্ছেন বা যে বার্তাটি দেবেন, আমরা কিছুক্ষণ আগে তাদের দলটির বেশ কয়েকজন সিনিয়র নেতাকর্মীর সঙ্গে কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছেন যে নির্বাচনের আলোচনা চলছে সেই নির্বাচনে তারা একাগ্রতা প্রকাশ করবেন না, এমনটি তারা বলেছেন। পাশাপাশি তারা বলছেন যে জুলাই ঘোষণা এবং জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করতে হবে এবং সেই আইনি ভিত্তির উপর ভিত্তি করেই নির্বাচন আহ্বান করতে হবে, এরপরে তারা নির্বাচন যাবেন। তবে কিছুক্ষণ আগে আমরা বেশ কিছু স্লোগান শুনেছি, যে স্লোগানগুলোতে তারা বলছিলেন যে প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হবে, এমন স্লোগান দিচ্ছিলেন। পাশাপাশি দেখছি যে আজকের এই সমাবেশে যেই প্রধান অতিথি থাকবেন তিনি এখানে এসে যেই আজকে সমাবেশের মূল বক্তব্য তিনি সেটি পাঠ করবেন, ঘোষণা করবেন। ইতিমধ্যেই যেটি দেখছি যে নেতাকর্মীদের যেই উপস্থিতি সেই উপস্থিতি বাড়তে শুরু করেছে। 5টা থেকে সময় তাদের সমাবেশটি শুরু হওয়ার কথা থাকলেও নামাজের কারণে তারা কিছুটা বিলম্ব করেছেন। তবে তাদের যে আজকে সমাবেশ সেই সমাবেশে তারা নির্বাচন ঘিরে প্রথম কর্মসূচি করছেন, অর্থাৎ তারা যে নির্বাচনে অংশগ্রহণ সেই অংশগ্রহণের ক্ষেত্রে তাদের যে দাবি সেই দাবিগুলির প্রথম আন্দোলনের যে ডাক গত 2 দিন আগে দিয়েছিলেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচন কমিশনে গিয়ে, সেইটি অনেকটা বাস্তবতায় রূপ নিয়েছে। তবে এই আজকে যে সমাবেশ সেটি গতকালকার হওয়ার কথা থাকলেও একদিন বিলম্ব করে তারা আজকে তাদের যে সমাবেশ সেই সমাবেশটি করছেন। টাইপড রাখছি তো আমি, কিন্তু পরে বক্তব্য সময় দাঁড়াবো। মূলত যেই নির্বাচনে ঘোষণা এসেছে প্রধান উপদেষ্টার কাছ থেকে যে ফেব্রুয়ারিতে নির্বাচন অর্থাৎ রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে জামাত ইসলামীর পক্ষ থেকে তারা প্রতিক্রিয়া জানিয়েছিলেন। পাশাপাশি অন্যান্য বেশ কয়েকটি রাজনৈতিক দলও প্রতিক্রিয়া জানিয়েছিলেন। যেমনটি ইসলামী আন্দোলন জানিয়েছেন যে পিআরবিহীন নির্বাচনটি তারা গ্রহণযোগ্য বলে মানবেন না। তবে এখানে আজকে কিছুক্ষণ আগে ইসলামী আন্দোলনের যেই একজন সিনিয়র নেতা তাকেও আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি, তিনি এখানে এসে উপস্থিত হয়ে জামাত ইসলামের সঙ্গে যে কুশল বিনিময় সেই কুশল বিনিময় তারা করেছেন। তবে ইতিমধ্যেই যেটি দেখছি যে মঞ্চে জামাতের যেই ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ সেই দুই সংগঠনেরই যেই সিনিয়র নেতৃবৃন্দ তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি আজকের এই সমাবেশের পরবর্তী সময়ে তারা একটি মিছিল করবেন, যে মিছিলটি এখান থেকে শুরু হয়ে পল্টন অভিমুখে যাত্রা করবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল মূলত এখন পর্যন্ত জামাতের আজকে যে কর্মসূচি সেই কর্মসূচির সর্বশেষ। ধন্যবাদ সকলকে।